আগুন আরবিসি দিচ্ছে 3.5 সেকেন্ড করে হতে তো আধা লাগে সব বই অর্ডার আমি আমার সকাল 6টার সময় করে 7টা 8টা করে ব্যবহার করি। আচ্ছা ক্যালকুলেটর আছে একটা সবাই কোশ্চেনটা এক নম্বর কি আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 0.0002 মোল পার লিটার হলে এর দ্রাব্যতা গুণফল কত? আচ্ছা তো দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি আয়ন পাচ্ছি
দেখি বলো ক্যালসিয়ামের যোজন এখানে কত 2 তাহলে ক্যালসিয়ামের 2টা প্লাস ফ্লোরিনের যোজন এখানে কত 1 ফ্লোরিনে একটা মাইনাস ফ্লোরিন কয়টা আছে 2টা তাহলে আমরা যদি এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণটার দ্রাব্যতা S চিন্তা করি তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত হবে S হবে আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে 2S হবে তাহলে KSP সামনে আমরা ভাইয়া ভাইয়া কে কে পাই নাই 1 2 3 4 5 6 7 8 অর্ডার দিতে আসছে ভালো অর্ডার ভাই এত সুন্দর ক্লাস হচ্ছে লেকচার নোট আছে তোমার দেখে পড়লে তো হচ্ছে মানে তোমাদের মানে মেন্টালিটি এতটাই লো হ্যাঁ তোমরা সরাসরি সাদা কাগজে শীটের পিছনে তোমরা হচ্ছে দৌড়ায় অন্য সময় নষ্ট করতেছে শীট থেকে কিচ্ছু কমন আসবে না কোনো অ্যাডমিশন টেস্টে কারো কোনো শীট থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড আসবে না আসবে সব বেসিক থেকে ঠিক আছে ফোকাস অন ইওর বেসিক্স শীটে বেসিক লেখা নাই হ্যাঁ শীটে বেসিক লেখা নাই শীটের ভিতরে বেশি কোনটা শীটে বেসিক আছে বাট এটা বোঝার জন্য তোমার আসতে হবে ক্লাস হ্যাঁ আমি রইলে পুরো শীট বিট ডাস্টবিনে ফেলে দিতাম সব ঠিক আছে পড়তাম মেইন বই আপনি মেন বই পড়তে নিষেধ করছেন হ্যাঁ এর কমে নিষেধ করছি নাউজুবিল্লাহ লেখলে কি লিখতে দিচ্ছি মেন বই পড়লে বলতে পাগল হয়ে যাবে আমি তো মানে এরকম কোনো কথাই বলি মেইন বই সবার আগে মানুষ শীট বাড়াই করতে থাকে বলো বই থেকে মেন বই কিন্তু টিচার কোনোদিন বলবে না কোন বই থেকে সে বানাইছে সব ভুল সাবে বলে হ্যাঁ খুব সাবে বলতে পারে এটা তো টিচার কেন বলবে কারণ টিচারের কাজই হচ্ছে যে ব্যবসা করা কথাটা বুঝো নাই টিচিং হচ্ছে একটা ব্যবসা বাংলাদেশে সবচেয়ে বড় যদি কোনো ব্যবসা থাকে যে ব্যবসাতে সবচেয়ে বেশি রেভিনিউ হয় সেটা কি উদ্ভাসের ব্যবসা বলো আদার্স কোচিং ব্যবসা একটা কোর্স বিক্রি করলে 25 কোটি টাকা আমার বাপে 100 বছর চাকরি করলেও 1 কোটি টাকায় জোগাড় করতে পারবে না অথচ একটা কোর্স বিক্রি করলে 25 কোটি টাকা যেমন আমাদের এই যে ভাই হিসাবটা একটু দেখান যেমন আমি যদি এসএস এর কথা বলি এসএস এর নাম শুনছি হিসাব দাঁড়াও ওদের যে কোর্স ব্যবসা ধরো ওদের একটা কোর্সে 30,000 মানুষজন কোর্স কিনছে 30,000 কোর্স ফি ধরো 4,000 টাকা এবার তুমি হিসাব করে দেখো 12 কোটি টাকা বিজনেস 12 কোটি টাকা বুঝছো 12 কোটি তোমরা ব্যবসা শুরু করে দাও তাহলে ভালো জায়গায় চান্স পেয়ে দুই নম্বর কোনি দখলে নিয়ে নাও ঠিক আছে কি না দুই নম্বর কোনি দখলে নিয়ে নাও দুই নম্বর কোনি অ্যাসাইনমেন্ট করা ইন্টার লাগবে না ইন্টার দখলে নিতে পারবে এটা ফোকাস করে দেখো এই কল করো প্লিজ এই মনোযোগ দাও এই তাহলে ভাই কিভাবে বের করবে কেএসপি দেখো প্রথমে ভাই দুটো থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট দিয়ে বলে ভাষা দেখা যাচ্ছে ও ফোকাস টেক প্রেস করে দাও মাঝখানে ঠিক আছে না ঠিক আছে দেখো দুটো থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আমরা আয়নগুলো লিখব আমি আবারও সাবধান করতেছি ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না
অনলি আয়নগুলো লিখবা ক্যালসিয়াম 2 প্লাস কেএসপি চাইছে এই যে লিখলাম আর কি লিখলাম F মাইনাস লিখলাম আচ্ছা এরপরে ভাই কি বলছি এই ক্যালসিয়াম 2 প্লাসের বামে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কোথায় যাবে মাথায় তাহলে ভাই এখানে মাথায় যাবে কত 1 তো 1 থাকলে লেখার প্রয়োজন নেই এরপরে দেখো F মাইনাস এর বামের সংখ্যাটা কত 2 তাহলে এই 2টা কোথায় যাবে ওকে এইবার দেখো ক্যালসিয়াম 2 প্লাসের মোলার ঘনমাত্রা তুমি নিচে কত লিখছো S কত লিখছো S তাহলে এই যে S লিখো S এর মাথায় পাওয়ার কত 1 এরপরে দেখো F মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা কত S 2S লিখে মাথার উপরে স্কয়ার দাও তাহলে হিসাব করলে আসবে হচ্ছে 4s3 ওকে 4s3 আচ্ছা দেখো প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে কি দেওয়া আছে দেখো দ্রাব্যতার মান কিন্তু দেওয়া আছে দ্রাব্যতাকে আমরা কোন প্রতীক দিয়ে প্রকাশ করি s দিয়ে প্রকাশ করি তার মানে s এর মানই দেওয়া আছে তাহলে s এর মানই যদি আমরা এখানে বসায় দেই তাহলে কি ksp চলে আসবে ওকে তাহলে লিখো 4 into 0.302 আচ্ছা তাহলে ভাই কেএসপি এর কত 3.2 into 10 power minus 11 আচ্ছা এখানে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক প্রথমত কেএসপি এর ম্যাথ করার সময় সবার আগে আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে এস এর মানটা মোল পার লিটারে আছে কিনা সূত্রে এস এর মান বসানোর আগে কি চেক করে নিব এস এর মানটা মোল পার লিটারে আছে কিনা যদি এস এর মান মোল পার লিটারে না থাকে তাহলে কিন্তু এখানে বসানো যাবে না আগে মোল পার লিটারে নিতে হবে আগে মোল পার লিটারে নিতে হবে ঠিক আছে এখন এখানে তো আমি তোমার কাজ সহজ করে দিছি এস এর মানটা মোল পার লিটারে সরাসরি আছে এজন্য আমরা সরাসরি বসাই দিছি কোনো ঝামেলা নেই ঠিক আছে সেটা লিখো বিশেষ সতর্কতা লিখে রাখো খাতায় বিশেষ সতর্কতা তাহলে বিশেষ সতর্কতা লিখো যে দ্রাব্যতা সর্বদা মোল পার লিটারে থাকতে হবে লিখো বিশেষ সতর্কতা দ্রাব্যতা সর্বদা মোল পার লিটারে থাকতে হবে দ্রাব্যতা সর্বদা মোল পার লিটারে থাকতে হবে দ্রাব্যতা সর্বদা মোল পার লিটারে থাকতে হবে না অংশ অন্য কোথাও থাকে তাহলে ভাই দ্রাব্যতা অলওয়েজ কিসে রাখবা মোল পার লিটারে সাবধান আচ্ছা তাহলে পারা যাবে এটা ওকে চলো নেক্সট কোশ্চেন give it a 5 star কাজটা যে ম্যাডাম বলছেন গাড়ি দিয়ে পিটা গেছে এটা বলবো 18 লাখ দিয়ে দেয় চলো give it a 5 star এটা তোমাদের কলেজে পরীক্ষা আসবে মিড টার্ম এটা আসবে
কি বলা হচ্ছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যৌগটার নাম কি নসীন? যৌগটার নাম কি? মনে হচ্ছে যে ওই যে সিলিং এর উপরে উঠাইয়া, ঠিক আছে, তারপরে মনে করো পা দড়ি দিয়ে বাইরে কিছু করে মারতে হবে, ঠিক আছে, তাইলে তোমার জীবনে শিক্ষা হয়। কি নাম? ঠিক আছে, তুমি শাস্তি থেকে মাপ পাইলো। কি নাম? ফেরিক হাইড্রোক্সাইড। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কত? 4 × 10⁻38 হলে দ্রবণে Fe3 পজিটিভ এবং OH মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি বলো সাইন? কি করতে হবে? এটাকে ভাঙবো। আচ্ছা বলো তো, দেখি বলো তো এখানে আয়রনের যোজনী কত? 3। দেখি বোঝা যাচ্ছে। তাহলে আয়রনের মাথায় 3টা প্লাস। আচ্ছা আচ্ছা আমাকে বলো তো OH অলওয়েজ কত চার্জে থাকে? আমরা সবাই ছোটবেলা থেকে জানি OH মাইনাসে থাকে, বাট OH আছে কয়টা? অর্থাৎ অলওয়েজ চার্জের ব্যালেন্স হইতে হবে। মোট যতটুকু পজিটিভ চার্জ ঠিক ততটুকু কি নেগেটিভ চার্জ মেইনটেইন রাখতে হবে। তাহলে ধরে নেই এই যৌগটির দ্রাব্যতা কত? S। তাহলে ফেরিক আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? S। হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা তাহলে কত হওয়া উচিত? 3S, যেটা মানে 3S। তাহলে KSP কিভাবে লিখবো? প্রথমে দুটো থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? মোলার ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? মোলার ঘনমাত্রা। আমি ভিতরে লিখবো Fe3+ OH-। আবারও বলতেছি থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা লেখা যাবে না। থার্ড ব্র্যাকেটের ভিতরে অনলি আয়নগুলো থাকে। এবারে পাশের সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। তাহলে দেখো এইখানে দিব 1, এখানে দিব কত? 3। এখন সাধারণত পাশের সংখ্যা 1 থাকলে লেখার প্রয়োজন নাই, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। এবার নিচে লিখছো তুমি কত? S। তাহলে S এর মাথায় 1, OH মাইনাস এর ঘনমাত্রা কত? 3S। মানে 3S এর মাথায় কত? 3। এই হিসাব করলে আসবে 27। কি রে সানাউল বড় ভাই কোথা থেকে আসলা? তাহলে KSP হবে 27S পাওয়ার কত? 4। ওকে, আচ্ছা দেখো তো প্রশ্নে KSP এর মান দেওয়া আছে কিনা? দেখো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে কিনা? তাহলে KSP এর মান দেওয়া আছে। তাহলে লিখো 27S পাওয়ার 4 সমান 4 × 10⁻38। তাহলে এখান থেকে কার মান পাওয়া যাবে? S এর মান পাওয়া যাবে। কিভাবে বের করব? এই হিসাবটা তোমরা নিজেরা করো, ক্যালকুলেটরে করো। প্রথমে এই ডান পাশের মানটাকে কত দিয়ে ভাগ হবে? 27 দিয়ে ভাগ হবে। আচ্ছা 27 দিয়ে ভাগ করে এরপরে মাথায় পাওয়ার দিতে হবে কত বলতো? 1/4। ঠিক আছে, 1/4। তাহলে 1.96 × 10⁻−10। এবার S এর একক দেখো, মনোযোগ দাও। S এর একক কি বলছিলাম? কি হবে? মোল পার লিটার। অর্থাৎ এইখানে তুমি S এর মান মোল পার লিটারে বসাবা KSP বের করার সময়। আবার যদি KSP থেকে তুমি S এর মান বের করো তখনও S টা কোন এককে বের হবে? মোল পার লিটারে বের হবে।
বি কেয়ারফুল। আচ্ছা তাহলে ভাইয়া এস এর মান পেয়ে গেলাম, ঠিক আছে, মোল পার লিটার। কিন্তু আমাকে কি এস এর মান চাইছে নাকি হচ্ছে যে Fe3+ এবং OH- এর ঘনমাত্রা চাইছে? কোনটা? Fe3+ এর ঘনমাত্রা চাইছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো বলো তো Fe3+ এর ঘনমাত্রা কি S এর সমান না? S এর সমান, তাহলে এইটাই হবে কিসের ঘনমাত্রা? Fe3+ এর ঘনমাত্রা। তাহলে এটা হবে 1.96 ইনটু 10 পাওয়ার -10 মোল পার লিটার। আচ্ছা এবার শোনো, আমি তোমাকে এখান থেকে একটু এক্সটেনশন দিব, যদিও প্রশ্ন সেটা নাই। অনেক সময় দ্রাব্যতার মান মোল পার লিটারের বদলে গ্রাম পার লিটারে চাইতে পারে। তাহলে তোমার কি এটা জেনে নেওয়া ভালো না কিভাবে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যায়? ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটু পিছনে লাস্ট কয়েকটা ক্লাস আগে একটু ফেরত যাই, তোমাকে পড়ানো হয়েছিল। এই পেজটা দেখে চলে আসো। দেখো আমরা কি বলছিলাম যে আমাদের দ্রাব্যতাকে মূলত তিন ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে যে 100 গ্রাম পানিতে যত গ্রাম দ্রব্য থাকে সেটা দ্রাব্যতা, আরেকটা ছিল গ্রাম পার লিটার, আরেকটা ছিল কি মোল পার লিটার। তো দেখো আমি কি লিখছি এখানে, 2 নং পদ্ধতির দ্রাব্যতাকে যোগের আণবিক ভর দিয়ে ভাগ করলে তা 3 নং পদ্ধতিতে রূপান্তরিত হয়। তার মানে কি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কিভাবে যায়? পারমাণবিক ভর অথবা আণবিক ভর দিয়ে কি করে ভাগ দিয়ে, ঠিক আছে। আর অনুরূপভাবে 3 নং পদ্ধতির দ্রাব্যতাকে আণবিক ভর দিয়ে গুণ করলে তা 2 নং পদ্ধতির দ্রাব্যতায় পরিণত হয়। এর অর্থ কি, যদি মোল পার লিটার থেকে কোনো কারণে কোথায় যাওয়া লাগে, গ্রাম পার লিটারে যাওয়া লাগে, তখন তোমাকে পারমাণবিক অথবা আণবিক ভর দিয়ে কি করা লাগবে, গুণ করা লাগবে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। এখন চলো আমাদের কি করতে হবে দেখি এখানে, আমাদের কি করা লাগবে বলো তো। এখানে মোল পার লিটার থেকে কোথায় যাওয়ার প্রয়োজন হবে, গ্রাম পার লিটারে গেলে আয়রনের পারমাণবিক ভর দিয়ে গুণ হবে, আয়রনের পারমাণবিক ভর দিয়ে গুণ হবে। তাহলে আমরা লিখব 1.96 ইনটু 10 পাওয়ার -10। বলো আয়রনের পারমাণবিক ভর কত? 65 56 না 55 দশমিক কত 85। ওই 56 লেখা আচ্ছা 56 লিখলে সমস্যা নেই। এই বয়সে আইসা যদি পারমাণবিক ভর মুখস্থ না থাকে কিভাবে চান্স পাওয়ার তুমি? আচ্ছা মোল কি হয়ে যাবে এবার বলো, মোল কি হয়ে যাবে? গ্রাম পার লিটার, ঠিক আছে, গ্রাম পার লিটার। তাহলে আসবে হচ্ছে 1.09 into 10 inverse 8 গ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম না Fe3+ এর ঘনমাত্রা। আমরা মোল পার লিটারেও বের করলাম, আবার কি গ্রাম পার লিটারেও বের করলাম, মানে দুটোই শিখে নিলাম। যদি আমাদের মোল পার লিটারে বের করতে বলে তাহলে তো আমরা ওখানে পর্যন্ত লিখে দিব, আর যদি গ্রাম পার লিটারে বের করতে বলে তাহলে এক লাইন বেশি লিখব, ঠিক আছে। এবার আসো OH- এর ঘনমাত্রা। বলো সানাউল বড় ভাই এটা কত হবে? 3s কত? 3s। তাহলে 3 দিয়ে s কে গুণ করো। আচ্ছা তাহলে এত আসবে ভাই 5.88 ইনটু 10 পাওয়ার -10 মোল পার লিটার। এখন যদি আবার এই মোল পার লিটারটাকে গ্রাম পার লিটারে নেওয়ার প্রয়োজন পড়ে, এখন কত দিয়ে গুণ করব বলো তো?
কত দিয়ে গুণ হবে বলো OH এর ভর বের করো তো অক্সিজেন হচ্ছে ভাই 16 হাইড্রোজেন কত 1 16 আর 1 যোগ করলে কত হয় 17 তাহলে এবার কত দিয়ে গুণ হবে 17 দিয়ে তাহলে লাগবে 9.996 into 10 power minus 10 minus 9 sorry এত গ্রাম পার লিটার তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু প্রশ্নে আমাকে ঘনমাত্রার এককের ব্যাপারে কিছু বলেনি তো যদি কিছু না বলে সেই যদি তুমি মোল পার লিটারে বের করে আসলে হবে আর যদি স্পেসিফাই করে দাও যে গ্রাম পার লিটারে বের করো তাহলে অবশ্যই গ্রাম পার লিটারে বের করো ঠিক আছে তো এটা আমরা পারলাম চলো নেক্সট ওয়ান 3 নাম্বারটা দেখো কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে যখনই তুমি দ্রাব্যতা গুণফলের ম্যাথ করবা দ্রবণটা কি হতে হবে সম্পৃক্ত হতে হবে সম্পৃক্ত দ্রবণে OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে দেখো কোন এককে দেওয়া আছে গ্রাম পার লিটার দেওয়া আছে বলে ওই দ্রবণে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কত ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা কুইকলি করে ফেলি ফেরিক হাইড্রোক্সাইড এটাকে ভাঙলে আমরা পাচ্ছি কি পাচ্ছি বলো Fe3 3OH তাহলে দ্রাব্যতা যদি S হয় তাহলে এটা S এটা কত আচ্ছা দেখো প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে হাইড্রোক্সাইড আয়নের বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে তার মানে 3s এর ভ্যালুই দেওয়া আছে 3s এর ভ্যালুটাই দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 3s সমান 9.843 into 10 power minus 9 এবার আমি কি বলছিলাম দেখো আমি কি বলছিলাম যে S এর মান অবশ্যই কোন এককে রাখতে হবে মোল পার লিটারে বাট এটা কোন এককে আছে গ্রাম পার লিটারে তাহলে কি করতে হবে এখানে OH মাইনাস এর ঘনমাত্রা বলছে তার মানে তোমাকে 17 দিয়ে ভাগ দিয়ে এবার কি সেটাকে মোল পার লিটারে কনভার্ট করা লাগবে তাহলে এবার কত দিয়ে ভাগ হবে এখানে 17 দিয়ে ভাগ দিয়ে আমরা এটাকে মোল পার লিটারে নিয়ে নিলাম তাহলে এবার এখান থেকে আমরা S এর মানটা বের করে ফেলি তাহলে এটা হবে 9.843 into 10 power minus 9 তিনটা নিচে চলে যাবে হচ্ছে 51 দিয়ে ভাগ তাহলে আমরা S এর মান পেয়ে গেলাম দেখো এখন দেখো KSP একটু আগে তো আমরা KSP বের করছিলাম KSP কত আসছিল 287 S পাওয়ার 4 খালি এখন মান বসাই দিই এখানে মানে KSP সমান হচ্ছে 27 S পাওয়ার 4 তাহলে হবে 27 into 1.93 into 10 power minus 10 পাওয়ার হচ্ছে 4 লাগবে 3.74 into 10 power minus 38 চলে আসছে না
দেখো আমি কিন্তু কেএসপি এর একক লিখতেছি না, বর্তমানে আধুনিক নিয়মে কেএসপি এর একক লেখা হয় না, ঠিক আছে। কেএসপি হচ্ছে তোমার এক ধরনের সাম্য ধ্রুবক। কেন সাম্য ধ্রুবক? কারণ তুমি দেখো এখানে একটা সাম্যাবস্থা আছে না, সাম্যাবস্থা আছে, আবার তাপমাত্রা আমরা কি রাখি ফিক্সড, টেম্পারেচার ফিক্সড, সাম্যাবস্থা আছে। এই জন্য এই টাইপের ধ্রুবককে আমরা বলে থাকি সাম্য ধ্রুবক। তুমি সাম্য ধ্রুবক সম্পর্কে চ্যাপ্টার 4 এ আরো বিস্তারিত জানতে পারবে। ওকে, অনেক টাইপের সাম্য ধ্রুবক আছে, তার মধ্যে কেএসপি একটা। আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা? পারবো এটা? ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা হোমওয়ার্ক দিলাম, এটা অলরেডি আমরা করে ফেলছি, এটা অলরেডি কিন্তু আমাদের করা হয়েছে। এটা তাও আমি এটা এসডব্লিউ দিয়ে রাখলাম, জাস্ট এখানে মনে হয় দ্রাব্যতা গ্রুপের মানটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো এটা এসডব্লিউ থাকলো। তো 5 নম্বরে যাই। এটা আমরা এখন করব না, এটা পরে। চলো এখন এইটা করব আমরা 6 নম্বর। আচ্ছা, বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা 2.33 into 10 power minus 4 গ্রাম পার ml হলে এর দ্রাব্যতা গুণ হিসাব করুন। আচ্ছা, তাহলে বেরিয়াম সালফেটকে ভাঙলে কি পাওয়া যাবে বলো? বেরিয়াম 2 প্লাস সালফেট 2 মাইনাস, তাহলে দ্রাব্যতা S, এখানে S আসবে, এখানে S আসবে। কেএসপি কত হবে? বেরিয়াম 2 প্লাসের মোলার ঘনমাত্রা ইনটু সালফেট আয়নের মোলার ঘনমাত্রা S into S। তাহলে কেএসপি কত আসবে? সিম্পল S স্কয়ার। এবার S এর জায়গায় এই মানটা বসাই দিলে কি আনসার চলে আসবে না? এবং সুন্দর করে একটা ডাবল জিরো পাবেন, ঠিক আছে কি না? কি পড়াচ্ছি এতক্ষণ ধরে? কোনো কনসেন্ট্রেশনই নাই। ও তুমি বোর্ডে তাকায় আছো, তোমার মন করে আছে বাদ ধরে বলে হবে। আচ্ছা যাও, ভালো করে একক দেখো এখানে। একক কি? গ্রাম পার এমএল। তো এখানে কি গ্রাম পার এমএল এ মান বসাবো? না, কিসে বসাতে হবে? মোল পার লিটারে। তাহলে আগে এই গ্রাম পার এমএল কে মোল পার লিটারে কনভার্ট করা লাগবে, যেটা খুবই চ্যালেঞ্জিং টাস্ক, এত সহজ মনে করার কিছু না এখানে, ঠিক আছে। এইটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এস এর মানটা সরাসরি বসাই দিবে, ঠিক আছে, সে এককের দিকে তাকাবেই না। চলো এটা কিভাবে করব, এদিকে দেখো। ওই মোলার গ্রাম থেকে আর 1000 দিয়ে শোনো, আগে তুমি এককটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। একক দিয়ে বোঝাচ্ছে গ্রাম পার এমএল মানে কি, যে 1 এমএল এর ভর কত গ্রাম, 1 এমএল এর ভর কত গ্রাম, 2.33 into 10 power minus 4 গ্রাম। তাহলে আগে আমরা গ্রাম পার এমএল থেকে গ্রাম পার লিটারে যাব, গ্রাম পার লিটারে যাব। এখন আমাকে বলো 1 লিটার মানে কত এমএল? 1000 এমএল। 1 লিটার মানে কত এমএল? 1000 এমএল। 1000 এমএল। তাহলে আমি তো 1 এমএল এর ভর জানি, ঠিক আছে না? তাহলে আমি যদি 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি 1000 এমএল এর ভর জেনে যাব, ঠিক আছে কিনা? তাহলে আমি যদি এই মানটাকে 1000 দিয়ে গুণ করি, মানে 10 কিউব দিয়ে গুণ করি, তাহলে এটা কোন এককে কনভার্ট হবে? গ্রাম পার লিটারে কনভার্ট হবে, গ্রাম পার লিটারে কনভার্ট হবে। কেন? কারণ আমি 1 এমএল এর ভর জানি। আমার 1 লিটার মানে কত এমএল? 1000 এমএল। তাহলে আমার 1000 এমএল এর ভর জানতে হবে। তাহলে আমি 1000 দিয়ে কি করে দিব? গুণ করে দিব। আচ্ছা, কাজ এখনো শেষ হয়নি, কাজ এখনো শেষ হয়নি। এখন আবার গ্রাম পার লিটার থেকে এটাকে কিসে কনভার্ট করা লাগবে? মোল পার লিটারে কনভার্ট করা লাগবে। কিভাবে কনভার্ট করে গ্রাম পার লিটার থেকে? আণবিক ভর দিয়ে ভাগ, আণবিক ভর দিয়ে ভাগ। তাহলে আমার বেরিয়াম সালফেটের কি জানতে হবে? আণবিক ভর এখন জানতে হবে, ঠিক আছে কিনা? এখন
বেরিয়াম সালফেটের আণবিক ভর জানার জন্য বেরিয়ামের পারমাণবিক ভর জানতে হবে, যেটা কেউই আমরা জানি না, ঠিক আছে কি? ওকে, এখন হচ্ছে এখানে প্রশ্নকর্তা বেরিয়ামের পারমাণবিক ভরটা দিয়ে দিবে, টেনশন নাই, এই কোশ্চেনে দেওয়া নাই, এটা আমার আসলে লেখা উচিত ছিল, ঠিক আছে? তাহলে আমি তোমাকে একটু ঝামেলা থেকে বাঁচাই দিই। না এরকমটা না, কিরকম ভাইয়া? শোনো, বেরিয়াম সালফেটের টোটাল আণবিক ভর আসবে 233। বেরিয়াম সালফেটের আণবিক ভর কত আসবে? 233 হিসাব করলে আসবে, ঠিক আছে? আর আণবিক আমরা আবার বলবো না ভাই আণবিক ভর বের করতে পারি না, ঠিক আছে? তাহলে তো আসলে বলা উচিত উপর দিয়ে উঠায় দাও, এটা না বললে আবার 9 এ যা ভর্তি হও। আচ্ছা, তাহলে দেখো S এর মানটা আসবে 10 পাওয়ার -3 মোল পার লিটার। দেখো কনভার্সন হয়ে গেছে, কি করলাম দেখো ভালো করে, দেখো গ্রাম পার ml মানে 1 ml এর ভর আমি জানি, ওকে? তাহলে আমাকে 1 লিটারের ভর বের করা লাগবে। তাহলে 1 লিটার মানে কত ml? 1000 ml। এই জন্য আমরা 1000 দিয়ে গুণ দিয়ে এটাকে গ্রাম পার লিটারে কনভার্ট করছি। এরপরে আমরা বেরিয়াম সালফেটের আণবিক ভর সেটা হচ্ছে 233, এটা দিয়ে ভাগ দিয়ে আমরা কি মোল পার লিটারে কনভার্ট করছি। তাহলে আমাদের কত আসছে? 10 পাওয়ার -3। এই যে এখন জাস্ট আমরা কি করব, এখানে s এর জায়গায় কত বসিয়ে দিব? 10 পাওয়ার -3 হোল স্কয়ার। কত হবে? 10 পাওয়ার -6। তাহলে এটাই তোমার आंसर। বুঝা গেল কনভার্সন? খুবই ভাইটাল, এই জিনিসটা দুই তিনবার প্র্যাকটিস করো। চলো এটা ক্লিয়ার। চলো নেক্সট ওয়ান, 7 নাম্বার। কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা 8.4 মিলিগ্রাম পার লিটার হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা মূলক কত? আচ্ছা, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডকে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ক্যালসিয়াম 2+ 2F-। তাহলে দ্রাব্যতা S, এখানে S, এখানে কত? 2S। তাহলে KSP আসবে কত? S এর পাওয়ার 1, 2S এর পাওয়ার 2, তাহলে 4SQ। আচ্ছা শুনো এবার দেখো প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা সমান কত? S না? দেখো S, তাহলে আমরা লিখতে পারি ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা হচ্ছে S। আচ্ছা, S এর মান কত দেওয়া আছে? 8.4 মিলিগ্রাম পার কি লিটার। তাহলে এবারও লক্ষ্য করো তোমার এসটা কিন্তু মোল পার লিটারে নাই, এবারও তোমার এসটাকে মোল পার লিটারে কনভার্ট করা লাগে। বলো মিলিগ্রাম থেকে গ্রামে কিভাবে যাব? 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ যা কথা, 10^3 দিয়ে গুণ একই কথা। আচ্ছা, তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করে কি গ্রাম পার লিটারে চলে গেলাম। এবার গ্রাম থেকে কোথায় যাব? মোলে। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর দিয়ে ভাগ হবে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। তাহলে 40 দিয়ে ভাগ, তাহলে 8.4 * 10^-3 ডিভাইড বাই 40, এখানে হবে মোল পার লিটার।
তাহলে হবে 8.4 ইনটু 10 পাওয়ার মাইনাস 3 ভাগ 40। তাহলে আমরা s পেয়ে গেলাম। এখনই s এর মানটা এখানে বসাই দাও। তাহলে আমরা কেএসপি পেয়ে যাব। সিম্পল। মূল খেলাটা হচ্ছে এই s এর এককে, ঠিক আছে? তোমার নাম্বার যদি কাটা যায় দেখবে যে s এর এককের জন্য তোমার নাম্বার পাচ্ছ। তাহলে আরেকটা গুগল বাস ক্লাস 1 এটা এস ডব্লিউ থাকবে। তাহলে এটা ক্লাস 9 নাম্বার। কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা উৎপন্ন হচ্ছে হলে এর সম্পৃক্ত জলীয় দ্রবণে ক্যালসিয়াম 2+ ও ফসফেট আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো ক্যালসিয়াম ফসফেট এই দেখে বলো এখানে ক্যালসিয়ামের যোজনী কত? 2। তাহলে ক্যালসিয়ামের মাথায় কয়টা প্লাস? 2টা প্লাস। আচ্ছা আমরা সবাই জানি ফসফেট হচ্ছে একটা যৌগমূলক, এটা যোজনী কত? 3। তাহলে ফসফেটের মাথায় কয়টা মাইনাস? 3টা মাইনাস। আচ্ছা এবার বলো ভাইয়া ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। তাহলে এখানে দিব কত? 3। ফসফেট আছে কয়টা? 2টা। তাহলে এখানে দিব 2। তাহলে আমরা যদি এই লবণটার দ্রাব্যতা s ধরি, এখানে কত লিখব? 3s। এখানে লিখব কত? 2s। আচ্ছা তাহলে KSP আমরা কি লিখব? ফার্স্টে দুইটা থার্ড ব্র্যাকেট দিব, ভিতরে আমরা আয়নগুলো লিখব ক্যালসিয়াম 2+ PO4 3-। পাশে ভাইয়ের সংখ্যা কত আছে দেখো? 3। মানে 3 যাবে পাওয়ারে, পাশের সংখ্যা 2, 2 যাবে পাওয়ারে। তাহলে 3s এর মাথায় 3 আসবে, 2s এর মাথায় 2 আসবে। তাহলে এখানে আসবে 108 s পাওয়ার কত? 5। ঠিক আছে? আচ্ছা এখন দেখো KSP দেওয়া আছে, তাহলে আমরা লিখে ফেলি 108 s পাওয়ার 5 সমান হচ্ছে 10 পাওয়ার মাইনাস 39। তাহলে s কত আসবে দেখো? 10 পাওয়ার মাইনাস 39 ভাগ 108 1.85 ইনটু আসবে 7.13 ইনটু 10 পাওয়ার মাইনাস 9 এত মোল পার লিটার। ওকে তাহলে আমরা s পেয়ে গেলাম। দেখো এখন কি লাগবে? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। এটা হবে কত? 3s। তাহলে s কে 3 দিয়ে গুণ
এটা আসবে 2.14 ইনটু 10 পাওয়ার মাইনাস 8 এত মোলার। আর আসবে ফসফেট আয়নের ঘনমাত্রা, এটা আসবে 2s, এটা আসবে 2 ইনটু 7.13 ইনটু 10 পাওয়ার মাইনাস 9, এটা আসবে 1.42 ইনটু 10 পাওয়ার মাইনাস 8। বুঝে গেল? ঠিক আছে, আজকে তুমি আগামী ক্লাসে এখান থেকে কন্টিনিউ হবে। ঠিক আছে স্যার পরীক্ষা কখন হবে? পরীক্ষা বুধবার। বন্ধ করে এই বুধবার কিন্তু এক্সাম হবে।